আসসালামু আলাইকুম, আপনাদের সবাই কেমন আছেন? সেলাই বুটিক থেকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে একটি ফুল তৈরি করে দেখাবো, কাপড়ের ফুল। আমি কাপড়ের লম্বা নিয়েছি এখানে 7 আর চড়া নিয়েছি 5 থেকে একটু কম, 4.5। আপনারা কাপড় নিজেদের পছন্দ অনুযায়ী বড় ছোট করে নিতে পারেন। আমি প্রথমে কাপড়টিকে এভাবে ভাঁজ দিয়ে এখানে সেলাই করে দেব। এখানে মাঝখানে আমরা 1/2 ইঞ্চি ফাঁকা রাখবো। আমি চক দিয়ে আপনাদেরকে এঁকে দেখিয়ে দিচ্ছি আমি কতটুকু জায়গা ফাঁকা রেখেছি। আমি এখন কাপড়টাকে এইভাবে দিয়ে এখন আমি দুই পাশে আবার সেলাই করে দেব। এখন আমি যে ফাঁকা জায়গাটা রেখেছি সেখানে ভেতর দিয়ে কাপড়টা বাইরে বের করে নিয়ে আসবো। আমার ভেতরের কাপড়টাকে এখন ফাঁকা জায়গাটা দিয়ে বের করে নিয়ে আসবো। সুন্দর করে আমরা কোনাগুলো বের করে নেব। আমি এখানে মাঝখান দিয়ে এটাকে সুই দিয়ে লাগিয়ে নেব কাঁথা সেলাইয়ের মতো করে। তারপর সুতাটাকে এভাবে টান দিয়ে নিয়ে আমরা এখানে কাপড়টাকে পেঁচিয়ে দেব। সুতা দিয়ে ভালো করে টাইট করে এটা পেঁচিয়ে দেব। আমাদের ফুল তৈরি হয়ে গেছে। ফুলের মাঝখানে আমি এখন একটি ফিতে লাগিয়ে দেব যেন আমাদের সেলাইটা না দেখা যায়। প্রথমে কাপড়টাকে এক ভাঁজ দেবেন, পরে আরেকটা ভাঁজ দেবেন। এই সেলাইটা দিবেন আমরা উল্টো পাশে, যে পাশে আমি কাপড় সেলাই করেছিলাম সেলাইটা দেখা যাচ্ছে সেখানে আমাদের কাপড়টা উল্টে দিব। আমরা এই জায়গাটা ভালো করে একটা কাপড় উপরে কালো কাপড়টির উপরে কালো কাপড়টি সুন্দর করে দিয়ে এখানে সুই সুতো দিয়ে লাগিয়ে নিব। শুধু এখানে সেলাইটা দিচ্ছি আমি শুধু কালো কাপড়ের উপরে। আমি আপনাদের খুব সহজ করে বোঝানোর চেষ্টা করেছি। আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন, আপনাদের মতামত জানিয়ে কমেন্ট করতে পারেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। এই যে আমার ফুল বানানো শেষ হয়ে গিয়েছে। আপনাদের পছন্দ হলে আপনারা এরকম একটি সহজ করে সুন্দর ফুল বানিয়ে নিতে পারেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।